আসছে পরের খবরে দুদিনের সফরে রাজ্যের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রতিনিধি দল আসছে। 9 অক্টোবর জেলায় যাবে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সকাল 10টায় পূর্ব মেদিনীপুর সফরে যাবেন প্রতিনিধি দল। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, দুদিনের সফরে রাজ্যে ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রতিনিধি দল আসছেন রাজ্যে। 9 অক্টোবর জেলায় যাবে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। দুদিনের সফরে রাজ্যের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রতিনিধি দল আসছে রাজ্যে। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তারা জেলায় জেলায় যাবেন। প্রতিনিধি খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ, এই কর্মসূচি সম্পর্কে, যে সফর কর্মসূচি, তার সম্পর্কে কি কি জানতে পারছো কমিশন সূত্রে? কিন্তু ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ সীমা খান্না অর্থাৎ ডাইরেক্টর জেনারেল আইটি ডিপার্টমেন্ট তিনি কিন্তু আসছেন এবং আগামীকাল সকাল থেকে তার ভিডিও কনফারেন্সে বৈঠক আছে। সমস্ত জেলা যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, এডিএম ইলেকশন রয়েছেন, ওসি ইলেকশন রয়েছেন এবং সমস্ত যারা সিস্টেম ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটা পর্যালোচনা করা হবে। তারপরে কিন্তু তার যে কর্মসূচি রয়েছে সেখান থেকে তিনি সোজা চলে যাবেন রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সে বিধানসভা কেন্দ্রের যে জেলা পরিষদের যে দপ্তর অডিটোরিয়াম রয়েছে সেখানে বৈঠক রয়েছে। সেখানে প্রায় 200 বেশি বিএলওরা থাকবে। সেই বিএলওদের সঙ্গে এবং সংশ্লিষ্ট যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হবে এবং তারপরের দিন অর্থাৎ আগামী 9 অক্টোবর তারা সরাসরি চলে যাবেন একেবারে পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠক হবে, যেখানে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি বাঁকুড়ার যারা জেলা নির্বাচনী আধিকারিক থেকে নিয়ে সংশ্লিষ্ট যারা নির্বাচনী সম্পর্কিত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে প্রায় 500 বিএলওদের সঙ্গে তারা বৈঠক করবেন এবং এসআইআর সম্পর্কিত সমস্ত বিষয় তাদের সঙ্গে তুলে ধরা হবে এবং কোন পর্যায়ে রয়েছে এসআইআর প্রস্তুতি সেই সমস্ত খুঁজিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল। ধন্যবাদ খালিদ।